কি ব্যাপার আয়ুষ, আজ হঠাৎ আমাদের বাড়ি? তোমার বাবার সঙ্গে আমাদের যোগাযোগের সম্পর্কটা তোমরা বন্ধ করতে পেরেছো, সেটা তো আমার জানা। তাহলে আবার আমাদের বাড়ি, তাও আবার বউকে নিয়ে? যে বউ শুনলাম রিসেন্টলি জামিনে খালাস পেয়েছে, যার নামে খুনের মামলা ঝুলছে। আসলে এই ধরনের মানুষকে তো আমরা এত কাছ থেকে কখনো দেখিনি, আর এরকম লোকজনকে কখনো দেখবো সেটাও কখনো ভাবিনি। তো এরকম একটা মানুষকে আমাদের বাড়িতে নিয়ে আসার আগে তো একটা মিনিমাল পারমিশন নেওয়া উচিত ছিল, কি তাই না? না, না না, কারণ কারোর নামে খুনের মামলা ঝোলা মানে এটা প্রমাণ হয় না যে সে খুনি। আর সব খুন চোখে দেখা যায়? আমি তো এমন কিছু কিছু মানুষকে চিনি যারা তিলে তিলে খুন করেছে একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেকে, তার স্বপ্নকে, তার অস্তিত্বকে। তাহলে তুমি তাকে কি বলবে লেখা? ও, তুমি তো সেই মেয়েটা যে শুনছি দীপদের বাড়িতে তার বোন সেজে বসে আছো। আবার কিছুদিন আগে আমার মাকেও এখানে এসে থ্রেটনিং দিয়ে গেছে। আমাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না থাকলে কি হবে লেখা আন্টি? আমি তো দেখতে পাচ্ছি আমাদের পরিবারের সব খবরই তুমি পুঙ্খানুপুঙ্খভাবে রাখো। পুঙ্খানুপুঙ্খ এরকম রোমাঞ্চকর সমস্ত ইনসিডেন্টস কখনো চাপা থাকে আয়ুষ? চাপা থাকে না। আর তোমাদের বাড়িতে যা সব ঘটছে এভরিডে সকালের কাগজে, ওটাই তো বড় বড় হেডলাইন্স। কিন্তু লেখা আন্টি, তাতে তোমার অবদানও তো কম কিছু নয়। কি? হ্যাঁ, যদি মন দিয়ে সকালের খবরগুলো তুমি পড়ে থাকো তাহলে নিশ্চয়ই এরকমও কোনো খবর পড়েছো যাতে তোমার নামটা জড়িয়ে আছে। আর প্রেসের লোকেরা তো সেটা খুব ভালোভাবে নিয়েছে সেটাও তো নয়। বাহ, সাহস তো দেখছি অনেক দূর অব্দি গড়িয়েছে যে আমার সঙ্গে এইভাবে দাঁড়িয়ে কথা বলছো। কিন্তু আমাকে তো কেউ কখনো এটা বলেনি যে আমার সাহসের অভাব ছিল। তোমার কি আমাকে দেখে তাই মনে হয়েছিল লেখা আন্টি, যে আমার সাহসের অভাব? তুতুল, আমার সামনে আমার বউকে ধমকাবে না লেখা আন্টি। অবশ্য ওর ওপর তোমার রাগের কারণটা আমি বুঝি, কারণ ও ইনিশিয়েটিভ নিয়েছিল বলেই আমার বাবা আবার আমার মায়ের কাছে ফিরে যেতে পেরেছে। আমাদের ভাঙা সংসারটা আবার জোড়া লেগেছে। লেখা, আজকে আমরা অন্য কারণে তোমাদের বাড়ি এসেছি। তোমার মা কোথায়? তার আগে আমার পরিচয়টা ওনাকে দিয়ে দেওয়া উচিত অপরূপা, তার কারণ উনি তো আমাকে চেনেন না। উনি যুবরাজ সেনগুপ্ত। লেখা, তোমার নামটা চেনা লাগতে পারে। ব্যারিস্টার। কারেক্ট। আমার মার্কেটটা এত ভালো হয়ে গেছে সেটা তো আমি ভাবতে পারিনি। আপনার মতো একজন প্রখ্যাত অভিনেত্রী আমার মতো একজন সাধারণ ব্যারিস্টারকে এক ডাকে চিনতে পারবেন সেটা কিন্তু আমি আশা করিনি। না না, আপনাকে চেনার কোনো কারণ ছিল না। তবে ওই ইদানিং আপনার নামটা খুব উঠেছে জানেন। ওই চ্যাটার্জি বাড়ির ছেলের বউয়ের মামলাটা আপনি লড়ছেন তো, সেই সূত্রে চিনি। ও আই সি। অবশ্য ওনার আর একটা পরিচয় আছে লেখা আন্টি, আর সেই পরিচয়টা তোমাকে এখন আমরা দিইনি। কি আশ্চর্য আয়ুষ, ওর পরিচয় জানার মতো বিন্দুমাত্র আগ্রহ আমি প্রকাশ করেছি কি? না, বলা যায় না। আগ্রহ প্রকাশ না করলেও কখনো হয়তো প্রয়োজনে লাগতেই পারে। লেখা, কারা এসছে রে? এতক্ষণ ধরে কাদের সঙ্গে কথা বল? আন্টি, আমি এসেছি।
আমি অপরূপা। সেই যে একদিন বলে গিয়েছিলাম আমি আবার আসবো, আজকে সেই দিনটা এসেছে। আসতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে তোমার কাছে আসার জন্য যে প্রস্তুতিটার দরকার, সেই প্রস্তুতিটা নিতেই এতটা সময় লাগলো। এত বছর পরে আমি তোমার কাছে আসছি, যেমন তেমন ভাবে তো আর আসতে পারি না। না, এমন ভাবেই আমাকে আসতে হবে যাতে তুমি দ্বিতীয়বার আর আমাকে ছুঁড়ে ফেলে দিতে না পারো। আলাপ করিয়ে দিই, উনি যুবরাজ সেনগুপ্ত। সবার কাছে ওনার পরিচয় হচ্ছে উনি একজন বিখ্যাত ব্যারিস্টার। এছাড়াও ওনার আরেকটা পরিচয় আমার কাছে আছে। অপরূপা, ওই পরিচয়টা তুমি না, আমি বলবো। মা, উনি আমার ভাবী স্ত্রী। ওনার সাথে আমার মানসিক বিয়েটা আজ থেকে 16 বছর আগেই হয়ে গেছিল। এখন শুধু আনুষ্ঠানিকভাবে বিয়েটা হওয়ার জন্য অপেক্ষা করছে। আর সেটাও সামনেই। আর তাই জন্য আজ আমি নিজে আপনার সামনে এসেছি আপনার কাছ থেকে অনুমতি নেবার জন্য। আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। আমি তো তোমাকে চিনি না, আর ওকেও যে খুব চিনি তাও নয়। একবার শুধু দেখা হয়েছে। তোমাদের বিয়েতে আমি অনুমতি দেবো এ কথা কি বলছো? আপনি কি সত্যি বুঝতে পারছেন না মা? একজন মেয়ে কখন তার স্বামীকে সঙ্গে নিয়ে অনুমতি চাইতে পারে? আমি তো এদের কোনো কথার কোনো মানেই বুঝতে পারছি না। মা, তুমি কি এদের চেনো? আই মিন, এই ভদ্রলোককে তুমি কোনোদিন মিট করেছো? না না, কোনো দিনও না। তাহলে তাহলে এরা এখানে এভাবে? মা, আমার মনে হচ্ছে এরা কোনো প্ল্যান করে আমাদের বাড়িতে এসেছে যাতে আমাদের কোনো অস্বস্তিতে ফেলতে পারে। তা না হলে তুমি ভেবে দেখো মা, এই মেয়েটি শুনছে দীপের বাড়িতে ওর বোন সেজে এসে বসে আছে। এমনকি আমি তো শুনছি দীপের প্রপার্টি শেয়ারও ডিমান্ড করছে। আরে আমার তো মনে হচ্ছে যে এরা তো এখানে কোনো ফ্রডেরই করতে এসেছে। They are absolutely frauds. তা নাহলে হঠাৎ করে এখানে রীতিমতো আটঘাট বেঁধে এখানে প্ল্যান করে এসেছে। আর মা, কথায় বলে না, রতনে রতন চেনে। এই মেয়েটি তো ওদের প্রমোট করছে। আই মিন, এই মেয়েটি তো ওদের এখানে নিয়ে এসেছে। আজকে অবশেষে সেই দিন এলো যেদিন মা হয়ে মেয়ের মুখোমুখি দাঁড়িয়ে এতকাল সারা পৃথিবীর কাছে যা গোপন রেখেছি তা আজ হই হই করে খুলে দিতে হবে। লেখা কি ভাববে? লেখা তো বিন্দু বিসর্গও জানে না। লেখা কি অ্যাকসেপ্ট করবে? আমি কি স্বীকার করব না অস্বীকার করব? কি করব? সেদিন দীপের বাবা মিথ্যে কথা বলে আমার কোল থেকে কয়েক মাসের মেয়েকে কেড়ে নিয়েছিল এবং তারপর জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে জানতে দেয়নি আমার মেয়েটা বেঁচে আছে কিনা। সেদিন থেকে তো আমার একটা মন অপেক্ষা করছে তাকে
আমাকে দেখার। আজ যখন সেই দরজায় এসে দাঁড়িয়েছে, তখন সমাজের সংসারে সবার কথা ভেবে আমার মন বলছে না, একে স্বীকার করো না। তোমার এত ধীরে তিলে তিলে তৈরি করা সামাজিক পরিচয় ধুয়ে মুছে ভেসে যাবে। কিন্তু আমি যে মা, আমার চোখের সামনে আজ এসে দাঁড়িয়েছে আমার হারিয়ে যাওয়া সেই সন্তান, আমি তাকে ফেরাবো কি করে, কি করে, কি করে? চোখে